আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে মাত্র 2 মিনিটে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর পোস্টার ডিজাইন করুন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখছেন ইকেট টেকনোলজি ইউটিউব চ্যানেল। আমি মনে আছি আপনাদের সাথে। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা কিভাবে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর পোস্টার ডিজাইন করবেন মাত্র 2 মিনিটে। 2 মিনিটে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর পোস্টার ডিজাইন করার জন্য পিক্সেল ল্যাব যে অ্যাপসটি আছে, পিক্সেল ল্যাব অ্যাপসের মধ্যে আমরা চলে যাচ্ছি। পিক্সেল ল্যাব অ্যাপসের মধ্যে যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন 3 ডট আছে। আপনারা সিম্পলি 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে ওপেন পিএলপি ফাইল। আপনারা সিম্পলি ওপেন পিএলপি ফাইলে ক্লিক করবেন। ওপেন পিএলপিতে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে পিএলপি। আপনারা সিম্পলি পিএলপিতে ক্লিক করবেন। পিএলপিতে ক্লিক করার পর আপনাদের এখানে যে ফোল্ডারে আপনারা সেই পিএলপিটি ডাউনলোড করছেন সেই ফোল্ডারটি এখান থেকে খুঁজে বের করবেন। তো খুঁজে বের করার আগে আপনাদের একটি কথা বলি, আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই পিএলপিটির লিঙ্ক দিয়ে দিব এবং সেই পিএলপিটি ওপেন করার জন্য আপনাদের একটি পাসওয়ার্ডের প্রয়োজন হবে। সেই পাসওয়ার্ডটি আমরা ভিডিওর স্ক্রিনে দিয়ে দিচ্ছি। সেই পাসওয়ার্ড দিয়ে আপনারা সেই পিএলপিটি আনজিপ করে নেবেন। আমরা জিপ ফাইল আকারে টেলিগ্রামে আপলোড দিয়ে দিয়েছি। সেই জিপ ফাইলটি আনজিপ করার জন্য একটি পাসওয়ার্ডের প্রয়োজন হবে। সেই পাসওয়ার্ডটি আমরা ভিডিওর স্ক্রিনে দিয়ে দিচ্ছি। সেখান থেকে সেই পাসওয়ার্ডটি নিয়ে আপনারা সেই ফাইলটি আনজিপ করে নেবেন। তো আনজিপ করা শেষ হলে এখান থেকে আমরা এই ফাইলটি এখন আমরা অ্যাড করে নিচ্ছি। অ্যাড করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের যে পিক্সেল ল্যাব ফোল্ডার আছে সেই ফোল্ডারের মধ্যে আমরা এখান থেকে চলে যাচ্ছি। পিক্সেল ল্যাবে যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকী পোস্টার ডিজাইন, এই পিএলপিটা আমরা ওপেন করে নিচ্ছি। এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাড যেটা লেখা আছে আমরা সিম্পলি ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করে দিচ্ছি। ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করার পর আমরা এটা ব্যাক করে দিচ্ছি। ব্যাক করার পরে এটা আপনাদের এডিট করা শিখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে এটা এডিট করবেন। তো এডিট করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের এটা কততম বছর, এখান থেকে দেখতে পাচ্ছেন 46তম বছর এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার নাম দিতে চাইলে এটা আপনার নাম দিয়ে দিবেন এবং আপনার পদবি কোনটা আছে সেই পদবিটি এখানে নিচে দিয়ে দিবেন। তো আপনারা যদি এখান থেকে ছবি চেঞ্জ করতে চান, ছবি চেঞ্জ করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন প্লাস আইকন আছে। আপনারা সিম্পলি প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ফ্রম গ্যালারি, আপনারা সিম্পলি ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। ফ্রম গ্যালারিতে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন 3 লাইন আছে। আপনারা সিম্পলি 3 লাইনে ক্লিক করবেন। 3 লাইনে ক্লিক করার পর ইমেজ অপশন আছে, ইমেজ অপশনে ক্লিক করবেন। ইমেজে ক্লিক করার পর এখান থেকে যে ফোল্ডারে আপনার ফটোটি আছে সেই ফোল্ডার এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমাদের যেহেতু স্ন্যাপ এডিট যে ফোল্ডারটি আছে সেই ফোল্ডারে ফটো আছে, সেই ফটোটি আমরা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার ফটোটি যদি রোটেট করার দরকার হয় এখান থেকে নিচে রোটেট আছে, আপনারা সিম্পলি রোটেট করে নেবেন। রোটেট করে এখান থেকে দেখতে পাচ্ছেন টিকমার্ক আছে, আপনারা সিম্পলি টিকমার্কে ক্লিক করবেন। টিকমার্কে ক্লিক করার পর আপনাদের ছবি যদি ছোট বড় করার দরকার থাকে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এটা আপনার হাত স্ক্রল করলে এটা ছোট বড় হয়ে যাবে। তো আপনারা যদি ছোট করার দরকার হয় ছোট করে একটু নিচে আনবেন। নিচে আনার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এটা সাইজ হয়নি, কিন্তু এটা আপনার সাইজ করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন লেয়ার অপশন আছে, আপনারা সিম্পলি লেয়ার অপশনে ক্লিক করবেন। লেয়ার অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে এই সাইড দিয়ে যে ডট ডট আছে, আপনারা সিম্পলি এই ফটোর যে ডট ডট আছে ডট ডটে ক্লিক করবেন। ডট ডটে ক্লিক করে ধরে রাখার পর এখান থেকে দেখতে পাচ্ছেন স্ক্রল করে নিচে নামাবেন। নিচে নামানোর পরে এখান থেকে দেখতে পারবেন আমাদের ছবি যে লেয়ারে আছে আপনারা সিম্পলি সেই লেয়ারে এই ফটোটি এনে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পর আমাদের যে ফটোটি আছে সেই ফটোটি আপনারা এখান থেকে ডিলিট করে দিবেন। আমরা এটা ডিলিট করে দিচ্ছি। ডিলিট করার পর এখান থেকে আপনারা আবারও লেয়ার অপশনে ক্লিক করবেন। লেয়ার অপশনে ক্লিক করলে এটা দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি সেট হয়ে গেছে। এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের নামটি চেঞ্জ করার জন্য আপনারা সিম্পলি নামে ক্লিক করবেন। নামে ডাবল ক্লিক করার পরে এটা দেখতে পাচ্ছেন এডিটের অপশন আসবে, আপনারা এখান থেকে এটা কেটে দিয়ে আপনারা নামটি চেঞ্জ করে দিবেন। নামটি চেঞ্জ করে এখান থেকে ওকে করে দিবেন। তো এটা আমাদের নাম চেঞ্জ করার দরকার নেই, এটা আমাদের নামে আছে। তো আপনাদের নামে চেঞ্জ করার দরকার আছে, আপনারা সিম্পলি নামটি চেঞ্জ করে দিবেন। নাম এবং ফটো চেঞ্জ করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা সিম্পলি সেভ আইকন যেটা আছে সেভ আইকনে ক্লিক করবেন। সেভ আইকনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ ইমেজ, আপনারা সিম্পলি সেভ অ্যাজ ইমেজে ক্লিক করবেন। সেভ অ্যাজ ইমেজে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন 3 ডট আছে, আপনারা সিম্পলি 3 লাইনে ক্লিক করবেন। 3 লাইনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আলট্রা, আপনারা সিম্পলি আলট্রাতে ক্লিক করবেন। আলট্রাতে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারি, আপনারা সিম্পলি সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। তো সেভ টু গ্যালারিতে ক্লিক করলে এটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এইভাবে আপনারা আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে মাত্র 2 মিনিটে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর পোস্টার ডিজাইন করতে পারবেন। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে।
আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।